আচ্ছা, খুরমা খেতে কারা কারা ভালোবাসো? আমার তো খুরমা খেতে বেশ লাগে। আর যারা যারা খুরমা খেতে ভালোবাসেন, এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আজ চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি খুরমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আর আগের মতো দোকান থেকে খুরমা এনে খাওয়া যায় না, কারণ আগে যে খুরমার মধ্যে স্বাদ থাকতো, সেই স্বাদটা এখন আর নেই। এখন খুরমাগুলো নরম থাকে। আর আজ আমি এই খুরমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি মতো যদি আপনারা খুরমা বানান, তাহলে অল্প সময়ের মধ্যে অনেকটা খুরমা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও দারুণ হবে। এক টুকরো যদি খুরমা আপনারা খান, তাহলে সবগুলো খেয়ে নিতে ইচ্ছে করবে। আর অল্প সময়ে অনেকটা খুরমা বানিয়েও নিতে পারবেন। তো চলুন দেখে নেবেন কীভাবে আমি এই খুরমাগুলো বানাই। আমি এই বাটি দিয়ে 3 বাটি ময়দা নিয়েছি, আর এখন এই ময়দাগুলো আমি ভালো করে চেলে নেব। আর খুরমা বানানোর জন্য বেকিং পাউডারও লাগবে না, আর তেলও লাগবে না ময়াম দেওয়ার সময়। এগুলো দিলে খুরমাটা ভালো হবে না। ময়দাটা চেলে নিয়েছি, আর এখন শুধুমাত্র জল দিয়েই আমি ময়ামটা দেব। আর আমার এখানে এই বাটি দিয়ে এক বাটি থেকে একটু বেশি জল লেগেছে। আর আপনারা অল্প অল্প করে জল দিয়ে ময়ামটা দেবেন, কারণ হঠাৎ করে জল বেশি পড়ে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে ময়ামটা দিতে হবে। এই দেখুন, ময়ামটা প্রায় হয়ে এসেছে। আর এখন 2 ঘন্টার জন্য আমি এটা ঢেকে রাখব। 2 ঘন্টা হয়ে গেছে, আর এই দেখুন কি সফট হয়েছে ময়ামটা। এখন আবারও 1 মিনিট মতো ময়াম দিতে হবে। আর অল্প সময় ময়াম দেওয়ার পর ময়ামটা আর হাতে লাগবে না। এখন হাতে লেগে যাবে, কারণ এটাতে তেল দেওয়া নেই, তাই হাতে লেগে যাবে। এই দেখুন, এখন আর হাতে লাগবে না, কি সুন্দর হয়ে গেছে। এখন এভাবে বড় বড় করে লেচি কেটে নিতে হবে। আমি লেচিগুলো কেটে নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর এখন এটা বেলে নেব। অল্প পরিমাণে ময়দা দিয়ে বেলতে হবে, না হলে লেগে যাবে। এই দেখুন হয়ে গেছে। আর রুটিটা এরকম ভারী রাখতে হবে। আর এখন একটি ছুরির সাহায্যে এটা আমি কেটে নেব অর্ধেক করে। এখন আবারও এটাকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। আর এইভাবে ছুরির সাহায্যে কাটতে হবে। এইভাবে এক এক করে সবগুলো খুরমা আমি কেটে নেব। আমি 1 টুকরো কেটে নিয়েছি। আর এখন একটি প্লেটে আমি নামিয়ে নিলাম, কারণ সবগুলো একসাথে হয়ে গেলে একটির গায়ে আর একটি লেগে যাবে। এই দেখুন, এক এক করে সবকটি কেটে নিলাম। এই দেখুন, একটি রুটি দিয়ে এই খুরমাগুলো হয়েছে। আর আমি এখন এগুলো ভেজে নেব। আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখন ঠান্ডা তেলেই এগুলো দিয়ে দিলাম। আর লো ফ্লেমে রাখতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তেলটা গরম না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াবো না। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এই দেখুন, এমনিতেই সবগুলো ছুটে যাবে। একটির গায়ে যে একটি লেগেছিল, সেগুলো তেলটা গরম হয়ে যাওয়ার পর এমনিতেই ছুটে যাবে। তাই এগুলো দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত তেল গরম না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াবো না। আর এগুলো ভাজা হোক আস্তে আস্তে, আমি এই দিকে আরও খুরমা বানিয়ে নেই। এই দেখুন, আমি আরও খুরমা বানিয়ে নিচ্ছি। আর খুরমাগুলো ভাজতে অনেকটা সময় লাগে, কারণ লো ফ্লেমে করতে হয়। এই দেখুন, এই খুরমাগুলো আমি আবারও কেটে নিয়েছি। আর এদিকে আমি একবার নাড়িয়ে দেব।
আর খুরমাটা ভাজা হতে অনেকটা সময় লাগবে, কারণ খুরমাটার ভেতরটা পুরো শক্ত হতে হবে, তাই খুব আস্তে আস্তে ভাজতে হবে। এই দেখুন ভাজাটা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। খুরমাগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আবারও কড়াইয়ে তেল দিয়ে আর যেগুলো আরও কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই দেখুন এইভাবে এগুলো সাইডে লেগে গেছিলো, আমি তেল দিয়ে সেগুলো ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবে কিছুক্ষণ রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াবো না। এই দেখুন এইভাবে নাড়াতে হবে। সবগুলো ছেড়ে গেছে। কিছুক্ষণ পর পর খুরমাগুলো নাড়াতে হবে। এই দেখুন খুরমাগুলো এখন হয়ে গেছে, আর এখন নামিয়ে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে আমি সবগুলো নামিয়ে নিলাম। আর খুরমা বেশি তেল খায় না, অল্প তেলেই হয়ে যায়। এইভাবে সবগুলো আমি ভেজে নিলাম। আর এখন খুরমার জন্য শিরা বানাবো। আমি 3 কাপ চিনি আর 1 কাপ জল দিয়েছি শিরার জন্য। আর এখন শিরাটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর আজকে আমি কিছু গজাও বানিয়েছি। গজার রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। আর এই দেখুন শিরাগুলো প্রায় হয়ে গেছে, আর শিরার মধ্যে আমি এলাচ গুঁড়োও দিয়েছি। এই দেখুন এভাবে দেখতে হবে শিরাটা হয়েছে কিনা না। আর এখন হাতের মধ্যে অল্প শিরা নিয়ে এভাবে করার পর যদি তার তার হয়ে যায় তাহলে বুঝবে যে শিরাটা হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে শিরাটা। আর এখন আমি এই শিরাগুলো নিয়ে এই খুরমার উপর দিয়ে এভাবে খুরমার উপর দিতে হবে, আর দিয়ে সাথে সাথে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত শিরাটা পুরো শুকিয়ে না যাচ্ছে আর সবগুলো একসাথে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে। না হলে সবগুলো একসাথে লেগে যাবে, তাই যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে। আর এখন শীতকাল, তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর না হলে ফ্যান চালাতে হবে। এই দেখুন শুকিয়ে গেছে, এখন আর একটির গায়ে আরেকটি লেগে যাবে না। আর খুরমার শিরাটা যদি ভালো না হয় তাহলে খুরমাটা খেতেও ভালো হবে না, তাই খুরমার শিরাটা পারফেক্ট করে বানাতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার তার হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শিরাটা হবে না। আর এইভাবে যখন তার হয়ে যাবে তখন বুঝবেন যে 2 আঙ্গুল দিয়ে যখন দেখবেন তার তার হয়ে গেছে তখন বুঝবেন যে শিরাটা হয়ে গেছে। আর আমার খুরমাগুলো বানানো কমপ্লিটও হয়ে গেছে। আপনারাও এরকমভাবে একদিন ঘরে খুরমা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব অল্প সময়ে অনেকগুলো খুরমা বানাতে পারবেন, আর খেতেও খুব ভালো হয় এরকমভাবে বানালে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।